বন্ধুরা, এগুলো হচ্ছে তল্লি খাড়া, আমাদের বাড়িতে হয়েছে। তো তোমরা এগুলোকে চেনো নাকি জানি না, এগুলো আমাদেরকে গ্রামে তল্লি খাড়া বলে। তো তোমরা কুঁদলি চেনো তো? হচ্ছে এই তল্লি খাড়ায় সেরকমই ফল হয়, কিন্তু কুঁদলি মিষ্টি হয়, কিন্তু এর ফলটা খুব তেতো হয়। এই দেখুন, এই খাড়ার মধ্য থেকে এতগুলো লতা পাতা বেরিয়েছে। তো এরপর আমি এই তল্লি খাড়াগুলো এবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে এই দেখুন, এবার আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে চচ্চড়ি বানানোর জন্য ছোট ছোট করে কেটে নেব। তো এই দেখুন, আমার শাকগুলো কাটা হয়ে গেছে। তো আপনারা তো জানেন চচ্চড়ি বানানোর জন্য আরো কিছু সবজি দিতে হয়। তো আমি এর সঙ্গে আলু আর বেগুন দেবো। তো চলুন কেটে নেওয়া যায়। দেখুন, বেগুনগুলো কিন্তু আমাদের বাগানে। তো এই বেগুনগুলো আরো বড় হতো। তো জানেন তো এখন বর্ষাকাল, তো গাছের গোড়ায় জল লেগে গেছে, গাছ পচে যাচ্ছে, সেজন্য এই ছোট ছোট বেগুনগুলোই তুলে নেওয়া হয়েছে। আরো আছে, তো চলুন কেটে নেওয়া যাক বেগুনগুলো। চচ্চড়ি বানানোর জন্য আমি আপনারা তো দেখেছেন, আগে থেকে আমি শাকগুলো কেটে রেখেছি। আলু বেগুন সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এরপর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর 50 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। চলুন রান্নাটা করা যাক। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। যেহেতু আগের থেকে চিংড়ি মাছগুলো হালকা ভাজা ছিল, সেজন্য আমি আরো একবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর আমি এই মশলাটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে সরু সরু করে কুচিয়ে রাখা আলু বেগুন দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এর ভাপে আলু বেগুনটা হালকা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়েছে। কেটে রাখা তল্লি খাড়াগুলো দিয়ে দেবো। এরপরে এর সঙ্গে ভালো করে আমি খাড়াগুলো এবং শাকগুলো ভালো করে মিশিয়ে নেব।
ঢেকে দিয়ে দেবো ঢাকনা দিয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা, এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, তল্লি খাড়া চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য একদম প্রস্তুত। এইভাবে শুকনো শুকনো করে চচ্চড়িটা নামাবে। তো আমার এখন তল্লি খাড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো আমি এরপর চেখে দেখব কেমন হয়েছে রান্নাটা। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই একটু পাশে থাকবেন।